সমুদ্রের বুকে একটা জাহাজ এগিয়ে চলছে। আবছা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি। নাম তার টেডি ড্যানিয়েলস। তার চোখে চিন্তার ছায়া, মনে এক অজানা অস্থিরতা। তিনি একজন ইউএস মার্শাল, আর আজ তিনি এসেছেন এক রহস্যময় দ্বীপে, যার নাম শাটার আইল্যান্ড। এই শাটার আইল্যান্ডে আছে অ্যাশক্লিফ নামের এক মানসিক রোগীদের হাসপাতাল, যেখানে শুধু সবচেয়ে বিপজ্জনক পাগলদের রাখা হয়। সঙ্গে আছে টেডির নতুন পার্টনার চার্ক আউলি। হাসপাতালের গেটে ঢুকতেই নিরাপত্তা এতটা কঠোর যেন মনে হবে যুদ্ধবন্দী রাখার জায়গা। কিন্তু কেন? হাসপাতালের এক রোগী রোচেল সোলান্ডো এক রাতে হঠাৎ করেই উধাও হয়ে যায়, আর কেউ বুঝতেই পারে না সে কিভাবে বাড়ালো। টেডি ও চাক এই রহস্যের তদন্ত শুরু করে। টেডি জানতে পারে রোচেল তার সন্তানদের জলে ডুবিয়ে মেরেছে, কিন্তু তারপর নিজে এমনভাবে আচরণ করে যেন কিছুই ঘটেনি। টেডি রোচেলের ঘরে একটা চিরকুট খুঁজে পায়, যাতে লেখা দ্য ল অফ 4 হু ইজ দ্য 67। এই সংখ্যা যেন তাকে এক ছায়ার মতো তাড়া করতে থাকে। সে ভাবে হাসপাতালে তো 66 জন রোগী আছে, তাহলে 67 নম্বর কে? তদন্তের মাঝেই টেডির মনে পড়ে যায় তার কষ্টের অতীত। তিনি ছিলেন ওয়ার্ল্ড ওয়ার 2 এর একজন সেনা, যিনি নাৎসিদের টাউচ ক্যাম্পে ছিলেন। সেখানে তার দেখা হয়েছিল এক ভয়ঙ্কর মৃত্যুর ছবির সাথে। আর তার স্ত্রী ডলরেস একদিন হঠাৎ করে আগুনে পুড়ে মারা যায়। ও টেডি মনে করে ডলরেসকে এক মানসিক রোগী অ্যান্ড্রু লেডিস হত্যা করেছে। এখন টেডি চায় এই অ্যান্ড্রু লেডিসকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে। হাসপাতালের ডাক্তাররা, নার্সরা কেউই স্বাভাবিক না, কেউ তথ্য দিতে চায় না। টেডির মাথায় একটার পর একটা দুঃস্বপ্ন আসে। ডলরেস ভিজে জামায় দাঁড়িয়ে আছে, মৃত বাচ্চার গায়ে হাত রাখছে। এমন স্বপ্ন যেগুলো শুধু স্বপ্ন না, মনে হয় তার ভেতরের ভয় আর বাস্তব মিলেমিশে গেছে। একদিন টেডি পাহাড়ি এক গুহার মধ্যে রেচেল সোলান্ডোর মতো এক মহিলা খোঁজ পায়, যে বলে ওরা নাকি রোগীদের নিয়ে মানসিক কেমিক্যাল এক্সপেরিমেন্ট করে। সে জানায় টেডিকে ধোঁকা দেয়া হচ্ছে। সেই মুহূর্তে টেডির মাথা আরও ঘুরে যায়। কে সত্যি বলছে আর কে মিথ্যা, কিছুই বোঝা যায় না। অবশেষে টেডি পৌঁছে যায় ওই লাইট হাউসে, যেখানে নাকি সব গোপন সত্য লুকানো। আর সেখানে ডক্টর কাউলি তাকে জানায় টেডি ড্যানিয়েলস বলে কেউ নেই। তুমি আসলে অ্যান্ড্রু লেডিস। তোমার স্ত্রী ডন ওয়েস মানসিক ভারসাম্য হারিয়ে সন্তানদের মেরে ফেলেছিল, আর তুমি নিজে তাকে গুলি করেছিলে। এই সত্য মেনে নিতে পারোনি বলেই তুমি এক ভুয়া পরিচয় তৈরি করেছ, টেডি ড্যানিয়েলস। এই ছিল তোমার রোল প্লে থেরাপি, যাতে তুমি বাস্তবতা মেনে নিতে পারো। ডক্টর কাউলি বলে তুমি যদি আজও সত্য না মানো, তাহলে ল্যাবোটমি অর্থাৎ মস্তিষ্কের অপারেশন করতে হবে। পরদিন চাক তার পাশে এসে বসে। টেডি জিজ্ঞেস করে, হুইচ উড বি দ্য ওয়ার্স, টু লিভ অ্যাজ এ মনস্টার অর টু ডাই অ্যাজ এ গুড ম্যান? অর্থাৎ একজন দানব হয়ে বেঁচে থাকা খারাপ, নাকি একজন ভালো মানুষ হয়ে মরে যাওয়া? এই ডায়লগ বলেই সে উঠে যায়, কিন্তু বুঝিয়ে দেয় সে সব কিছুই বুঝেছে, কিন্তু তার জন্য ভুলে যাওয়াই মুক্তি। শাটার আইল্যান্ড শুধু একটা মুভি না, এটা একটা মস্তিষ্কের গোলকধাঁধা। শেষ দৃশ্যে টেডি সত্য বুঝলেও পাগলের অভিনয় করে, কারণ সে এই সত্যের সঙ্গে বাঁচতে চায় না। তো এই ছিল শাটার আইল্যান্ডের পুরো কাহিনীর সারসংক্ষেপ। এক নিখুঁত সাইকোলজিক্যাল থ্রিলার, যা শেষ না হওয়া পর্যন্ত বুঝতেই পারা যায় না হচ্ছেটা কি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সিনেমা পাঠে সিনেমা মানেই শুধু দেখা নয়, বোঝাও হয়। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।